লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তোমার কুলে জড়িয়ে গিয়ে শেষ কথাটি বলতে দিল সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকারকে প্লট গ্রহণ করবে না। ওরা বুঝলো না মা, তুমি তো বলেছিলে মা, বাতিলের কাছে মাথা নোয়াবে না। তুমি তো বলেছিলে মা, শুধু এইটুকু অপরাধে তোমার খোকার বুকে, এইটুকু অপরাধে তোমার খোকার বুকে রক্ত জড়ালো মা। ওরা আমি এসেছি বাংলাদেশের 8 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বুঝলো না মা, আমি যুবকদের ভাই, ওরা আমি বয়স্কদের সহযোদ্ধা, বুঝলো না মা। সুতরাং তুমি না বলেছিলে মা, কোরআনের পথ ছেড়ে যাসনি খোকা, তুমি না বলেছিলে মা, শুধু এইটুকু অপরাধে তোমার খুশির চোখে, এইটুকু অপরাধে তোমার খুশির চোখে অশ্রু ঝরালো মা। ওরা আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি, ওরা আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। বুঝলো না মা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ওরা আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে বুঝলো না মা, যে ধরনের পরোয়া করি নাই, জীবনের দাম দিতে 24 সালে জানলো না জাতিকে মুক্তি দিতে গিয়ে তোমার কুলে আমি তাদের একজন হতে পারলাম জড়িয়ে না। গিয়ে আপনাদের কাছে দোয়া চাই, শেষ কথাটি ইনসাফের ভিত্তিতে একটি দেশ বলতে দিল গড়ে তোলার জন্য না। ওরা আগামীতে যে লড়াই হবে, আমার ওরা আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। বুঝলো না মা, সম্মানিত বন্ধুগণ, আসলামনি আমাদের মা, প্রিয় শহীদ নেতৃবৃন্দ আসদরুনি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন সাব্বিরনি মা, শাপলা গণহত্যা, মালিকুনি মা, জব্বরুনি 24 গণহত্যা, কাশিমার রশিদ ইকবালনি মা, প্রাণের মায়া ভুলে তারাও তোমাকে ফেলে, প্রাণের মায়া ভুলে তারাও তোমাকে ফেলে, খোদার প্রিয় হতে
চলে গেছে মা জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। আলবিদা মা যদি বাস্তবতা আলবিদা টিকে থাকে, আলবিদা মা তাহলে কেন তারা জীবন দিয়েছিল? আলবিদা যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় আলবিদা বাংলাদেশকে মা আবার করতে চায়, তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে আলবিদা যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি সত্যি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, বুঝলো না মা শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, ওরা সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জীবনের দাম দিতে ভাইয়েরা, জানলো আমাকে না সবাই চাপ দিচ্ছে। মা কেউ বলে ভাই শেষ করেন, তোমার কেউ কোলে বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে জড়িয়ে নিশ্চয়তা দিয়ে বলছি, গিয়ে আমার মুখ শেষ আমার আল্লাহ কথাটি নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না। বলতে দিল না এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। ওরা মহান আল্লাহর কাছে আমায় আবারও তৌফিক চাই। বুঝলো না মা আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা, ওরা আমি তো এখানে শান্তিতে বসেছিলাম, আর চতুর্দিকে শুধু দৃষ্টি দিচ্ছি। কি কষ্ট হচ্ছে বুঝলো আমার না ভাইদের। মা ভাইরা, এই তুমি কষ্ট তো আল্লাহর জন্য। বলেছিলে এই কষ্ট মা কার জন্যে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার বাতিলের উপযুক্ত কাছে জাযা মাথা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। নোয়াবি না এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ তুমি তো আমরা পেয়ে যাব। বলেছিলে আসুন, সেই মা নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ শুধু করি। এইটুকু অপরাধে আসসালামু আলাইকুম তোমার রাহমাতুল্লাহ। খোকার বুকে এইটুকু অপরাধে